বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? নতুন বছরের 3 তারিখ আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি, যে ভিডিওতে আমাকে বেশি দেখা যাবে। আর পাশাপাশি হকাররা রাস্তার সাইডে কি সুন্দর সুন্দর রেশমি চুড়ি নিয়ে বসেছে, চানাচুরের দোকান নিয়ে বসেছে। আমাদের দেশের ঐতিহ্যবাহী কিন্তু সব জায়গা আছে, গ্রাম বাংলার এলাকা, শহর এলাকা, সব হাই সোসাইটি, শপিং মহলগুলোতেও কিন্তু কাঁচের থাকে। কিন্তু সবচেয়ে বেস্ট লাগে আপনার এই যে কুর্তি নিয়ে বসে, এটা কার কার ভালো লাগে চট করে একটা কমেন্ট করেন। কার কার এরকম ভালো লাগে? এই যে দেখে আমার হাজবেন্ড আর আমি, আর পাশে ছিল রাজপুত্র একটু বেশি দুষ্টমি করতেছিল, যদিও তার বয়সটা এখন দুষ্টমি। দেখেন, আমি চুরি কিনতে চাইছি আর তিনি আমাকে চয়েস করে দিতেছে। রাজপুত্র ওকে আসলে বুঝে না, ও যা দেখে তাই নিতে বলে, এটা নাও খালামুনি, এটা নাও খালামুনি। যাই হোক, আজকের ভিডিও আরও বেশি আকর্ষণীয়, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যারা এইগুলার পাশ দিয়ে ঘোরাঘুরি করে তাদের ভালো লাগবে না, যারা আমাদের মতো অনেকদিন পর হঠাৎ করে এগুলো দেখে তাদের অনেক ভালো লাগবে। যেমন আমার কিন্তু খুব ভালো লাগে এইসব এগুলো কিন্তু বেশিরভাগ ঢাকা ভার্সিটি টিএসসিতে দেখা যেত, কিন্তু এখন এই সব দোকান যারা করে খাইতো তারা কষ্টে আছে। তার কারণ এইসব দোকান এখন বসতে দেয় না। এরকম অনেক কিছুই আছে আমাদের বাংলাদেশে, ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। কিছু করার নাই, আমরা উন্নত হতে চাইতেছি। উন্নত হতে গেলে আমাদের অনেক কিছুই এরকম সরিয়ে ফেলতে হবে, আর সরিয়ে ফেলতে কিন্তু ঐতিহ্যটাকে হারিয়ে ফেলবে। এমনই হচ্ছে আমাদের দেশে। কিন্তু আপনি কি জানেন, একটা হাই সোসাইটি হোটেল থেকে পুরি খাইলে যে স্বাদ লাগে, তার 4 গুণ বেশি স্বাদ লাগে কিন্তু একটা ফুটপাত থেকে পুরি খাইলে। আমি জানি আপনারা আমার কথা শুনলে স্বাস্থ্যসম্মত না, তবে আমি মনে করি একদম হাই পেই হোটেলে যে পুরিটা খাবেন তার থেকে সতেজ তাজা ভালো কিন্তু এই ফুটপাতে। তার কারণ ফুটপাতের যে কোনো জিনিস দিনে দিনে চানার দোকান যায়। এই যে দেখেন চানাচুরের দোকান, এই চানাচুর না খাওয়া আমাদের দেশে এমন কোনো মানুষ নেই, এবং তা হলো নাগামরিচ দিয়ে বানিয়ে খাওয়া। দেখেন কত রকমের দোকান, কত রকমের জিনিসপত্র নিয়ে বসছে, সব কিন্তু লেডিসদের জন্য। এই যে দেখেন খেজুর গাছটা কত সুন্দর, এরকম খেজুর গাছ কিন্তু এখানে গেলে দেখা যায়। অনেকদিন পর পর আমরা যাই, তাই আমার কাছে বেশি আকর্ষণীয়। আমার খুব ভালো লাগে, যদিও আমাদের বাড়িতে, আমার গায়ের বাড়িতে, আমার গ্রামের বাড়িতে খেজুর গাছ আনাচে কানাচে রাস্তাঘাটে অভাব নাই। এখন আমাদের ইউটিউবে পরাণের ভাই বোনেরা, দর্শক শ্রোতা বন্ধুরা এবং অডিয়েন্সরা, সম্মানিত দর্শক বন্ধুরা, সম্মানিত শ্রোতা বন্ধুরা সবাই তার প্রপার্টি দেখা শুরু করতেছে। তার বাবার কতগুলো সম্পত্তি আছে, তার বাবার কতগুলো বাড়ি আছে, এগুলো দেখায়। আমরা যেহেতু ঢাকায় থাকি সেটা তো দেখানো সম্ভব না, তাই না? এই যে দেখেন বিড়ালটা কত সুন্দর মনের সুখে বসছে, তারপরে দেখেন ডগিগুলা কি করতে আছে। এরাই হইল পৃথিবীর সবচেয়ে প্রাণী সুখী, এরা সবচেয়ে সুখী প্রাণী। এদের ভিতরে কিন্তু কোনো কোলাহল নেই। এই যে দেখেন মরিচগুলা, নাগামরিচ বাংলাদেশে এখন আনাচে কানাচে অভাব নাই। একটা সময় এই মরিচ কেউ চিনত না, এখন এই মরিচ সব জায়গায়। দেখেন বেলুনগুলো আকাশে উঠতে আছে, এগুলা কি গাছ বেলুন বলে, গ্যাস বেলুন বলে।
যাই আপনারা বলেন। তারপরে দেখেন সেই লেভেলের নাগামরিচ রাখছে। একটু পর পর এই দোকানগুলো ছিল চানাচুরের দোকান, আর এত সুন্দর করে তারা সাজিয়ে মনের সুখে বেচতেছিল। মানুষও মনের সুখে খিদার সুখে কিনতেছিল। এখানে গেলে হাঁটতে হাঁটতে ক্ষুধা লাগে, তাই তো এসব খাবার খেতে হয়, কিছু তো করার নাই। যাই হোক, আমরা অবশ্য পেট পুরে খিচুড়ি বিরিয়ানি এসব খেয়ে গিয়েছিলাম। এই যে দেখেন বাচ্চাদের আকর্ষণীয় জিনিসপাতি এখানে কেউ নাই। আমাদের বাচ্চাটা দেখেন কি করতেছে। আমাদের বাচ্চাটা কিন্তু একটা পুতুল হাতে নিয়েছে, তার এটা চাই। তখন বললাম এগুলো ঘরে অনেক আছে। আর তুমি কি করে এইভাবে ধরো, এইভাবে মা মুখের দিকে তাকাও, মুখের দিকে তাকাও, হাসাহাসি করে মুখের দিকে তাকাও। ওকে, বলেছি সেটা এখন আর বাবু নেই। এই তো দেখেন সুন্দর একটা বাচ্চা ধরে ফেলছে, এগুলো একটা বাচ্চা ধরে ফেলছে। এগুলো খুব ভালো লাগছে, কিন্তু কিনি কথা করছে করবো কিনি। চলো এগুলা আমি কত বলছেন, সময় নাই এগুলো দেখা। এই যে দেখেন পাপড়, এই যে চুড়িগুলো কিনেছিলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। এই চুড়ি প্রত্যেকটা ভিডিওতে আমি দেখিয়েছি। এই তো তারপরে দেখেন এই যে দেখেন কি করতেছিল, এই যে এটা কিন্তু দেখা যায়। কথা বলতে বলতে কিন্তু ভিডিওটা একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে। ফুলের কতগুলো দোকান ছিল, সবগুলোই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার তো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে যদি জানিয়ে যান, অনেক ভালোবাসবো আপনাদের। আর দেখেন আপনারা আমার ভিডিওতে আসেন, আমার ভিডিও দেখেন। আজকে কিন্তু একটা কবর থাকবে ঐতিহ্যবাহী। কবরটাকে কিন্তু আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর সালাম দিয়ে দিলাম। এটা কোন জায়গা আপনারা তো অবশ্যই জানেন। যারা এই জায়গায় গিয়েছেন তারা তো জানেন, যারা জান নাই তারাও উপলব্ধি করবেন ইতিহাস পড়লে। এই তো দেখেন বাচ্চাটা কত দৌড়দৌড়ি করতেছিল। এই যে দেখেন কবরটা, আবারও কবরটাকে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। ভিডিও কিন্তু আমার শেষের দিকে। ঐতিহ্যবাহী জায়গাগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। আমি আপনাদের মাঝে অনেক আগের ভিডিও শেয়ার করতেছি, আপনারা হয়তো বুঝে গেছেন কেন শেয়ার করতেছি, কারণ আমার হাতে কিন্তু ভিডিও নাই। যা আগের করা ছিল সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করে আর অ্যাক্টিভ থাকতে হবে, এটাই তো ইউটিউবের নিয়ম। আর এই গেটে তো পাশ ছাড়া যাওয়া যায় না। অনেকবার এই ভিতরে ঢুকেছি, কিন্তু আজকে শুধু রাখলাম তো মন নিয়ে গেট থেকে ফিরে এসেছি। দেখতেই তো পাইলেন আপনারা। কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, আমি যাতে আপনাদের মাঝে বারবার ফিরে ফিরে আসতে পারি এরকম নতুন নতুন আমার ভালো লাগার ভিডিও নিয়ে। আর সেই ভালো লাগা যেন আপনাদেরও ভালো লাগে। দেখতে দেখতে কিন্তু ভালোবাসা হয়ে যায়। চোখের সামনে থাকলে ভালোবাসা হয়, চোখ থেকে আড়াল হইলে ভালোবাসা উড়ে যায়। এই তো দেখেন আমাদের রাজপুত্র আবার কি করতেছে, সারাক্ষণ আমার সাথেই কথা বলবো। মা কিন্তু পাশে আছে। মাকে ভালো লাগছে না, শুধু খালামণি যেখানে খালামণির সাথে থাকবে, খালামণিকে খালি ডিস্টার্ব করবে, খালামণিকে জ্বালানোর চেষ্টা করবে। কিন্তু ও তো জানে না যে খালামণি অনেক ধৈর্যশীল। তাই তো দেখতে থাকুন, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে ভিডিওটা। এই দেখুন কি করে, দেখছেন? সংসদের দরজায় একটা বিখ্যাত বটবৃক্ষ গাছ আছে, এই যে দেখেন ম্যাঙ্গো গাছ আছে। ফিরে এসেছি, কত হাজারবার এই গিরের ভিতরে ঢুকেছি, আমার নিজের ম্যাঙ্গো ট্রি ফিরে আসতে হয়েছে, কিচ্ছু করার নাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে।